১৭ কোটি মানুষের জন্য যদি গভর্নমেন্ট সার্ভিস আমরা যদি দ্রুত গতিতে করতে চাই, ধরা যাক আমি একটা পাসপোর্ট আমি ৫ দিনে পেতে চাই, অথবা আমি একটা এনআইডি ৫ দিনে পেতে চাই, অথবা আমার একটা ট্রেড লাইসেন্স আমি ৩ দিনে পেতে চাই। আসলে ব্যাপারটা এরকম যে আমাদের যেই ১৭ কোটি মানুষ, আমাদের এই ১৭ কোটি মানুষের যদি আমি সার্ভিস লেভেল এগ্রিমেন্ট আমি যদি সেটাকে একটা দিনে আনতে পারি, আর দিনের মধ্যে আনতে পারি, তার হচ্ছে কি আমার একটা বড় কাজ হয়ে যাবে। আর এই জন্যই কিন্তু আমরা যে জিনিসটা বলে থাকি, যেই কথাটা আমরা বলে থাকি যে আসলে যে কোনো সার্ভিসের জন্য আমার একটা প্রাথমিক বিল্ডিং ব্লক নিয়ে আসলে আলোচনা করবো, যেটা হচ্ছে কি আমাদের এই বইটা কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র, মানে কিভাবে একটা দেশ, কিভাবে একটা রাষ্ট্র মানবিক হতে পারে, এবং সেটা কিছুটা আমি মনে করি যে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা অংশ আমরা কথা বলতে পারি। বাট তার আগে যে জিনিসটা আমি আসলে সবসময় বিশ্বাস করি যে আমাদের ১৭ কোটি মানুষের যে গভর্নমেন্ট সার্ভিস, সেই সার্ভিসটাকে আমরা কিভাবে সপ্তাহে বা দিনের মধ্যে আনতে পারি। যে আমি একটা পাসপোর্ট আমি ৫ দিনে পেতে চাই, আমি একটা এনআইডি হয়তোবা আমি ৩ দিনে পেতে চাই, অথবা আমি একটা ট্রেড লাইসেন্স আমি ৩ দিনে পেতে চাই। আমি একটা উদাহরণ দেই যে ধরা যাক আমার এক বন্ধু আছে সিঙ্গাপুরে, সে সিঙ্গাপুরে একজন নাগরিক। তো সে আরেক বন্ধুর জন্য যখন সিঙ্গাপুরের জন্য একটা কাইন্ড অফ লাইক, আমি মনে করি যে একটা সিং পাস দিয়ে তার একটা বন্ধুকে যদি সে ধরা যাক ভিসার জন্য অ্যাপ্লাই করে, ইট উড টেক অনলি কাপল অফ আওয়ার্স। তার হচ্ছে কি কাপল অফ আওয়ার্সের মধ্যে একটা ভিসা ইস্যু করা যায়, অথবা উইদিন ডেইজ একটা ভিসা ইস্যু করা যায়। তার হচ্ছে কি ইট ইজ ইন দ্য সিস্টেম। এটার জন্য আসলে এত কিছু করতে হয় না, আমরা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বা অনেক দিনের পর দিনে আসলে ওয়েট করতে হয় না। ইট ইজ ইন দ্য ফিঙ্গার টিপস। তো এই ফিঙ্গার টিপসের কথা যদি বলি, তাহলে এখানে যে জিনিসটা আমি বলবো যে আমাদের এই ধরনের গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারিতে আমাদেরকে আসলে কিছুটা বিল্ডিং ব্লক নিয়ে আসলে কাজ করতে হবে। তার প্রথম বিল্ডিং ব্লক হচ্ছে গিয়ে আমাদের কিছুটা অটোমেশন, যে এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে। তার হচ্ছে কি আমাদের যে কোনো গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারিতে আমাদেরকে বিভিন্ন ধরনের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমার কথা হচ্ছে যে আমি একজন সিটিজেন, আমাকে কেন ডকুমেন্ট আপলোড করতে হবে? যেই ডকুমেন্ট সরকারই আমাকে দিয়েছে, যেই সরকার আমাকে সরকারি ডকুমেন্ট দিয়েছে, সেখানে সরকারি আরেকটা এজেন্সি কেন বলবে যে সেই আরেকটা সরকারি ডকুমেন্ট আমাকে সেই সরকারের ওয়েবসাইটে আপলোড করতে? এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটাই কারণে যে যেই সরকারি ডকুমেন্টটা, ধরা যাক এনআইডি, আমি যে এনআইডিটা আরেকটা ওয়েবসাইটে আপলোড করছি ট্রেড লাইসেন্সের জন্য, অথবা আমার ব্যাংকের কেওয়াইসির জন্য, অথবা আমার বিকাশের জন্য, অথবা আমার বিভিন্ন যে এমএফএস অ্যাকাউন্ট করার জন্য, যে আমার যে এনআইডির যে আমার ফটোকপি আমি দিচ্ছি, এটা তো ট্যাম্পার্ড হতে পারে, এবং এটা ট্যাম্পার্ড হলে এইটার জন্য তো আরও সমস্যা। আমার কথা হচ্ছে যে আই উইল গিভ অনলি দি এনআইডি নাম্বার। অ্যাজ এ সিটিজেন আমি শুধুমাত্র এনআইডি নাম্বার দিব। সেই এনআইডি দিয়েই সরকার সে ক্রস চেক করে নেবে যে আসলে আমি কি এই সার্ভিসটার জন্য এলিজিবল কিনা। তো ব্যাপারটা সেরকমই যে আসলে আমরা যখনই এ ধরনের কথা বলি যে কোনো একটা গভর্নমেন্ট সার্ভিস আমি যখন পেতে যাব, তখন সেটাকে অল্প সময়ের মধ্যে ৩ দিন, ৪ দিন, ৫ দিনের মধ্যে কি আমি করতে পারবো কিনা। আমার কথা হচ্ছে যে আমি যখনই এই জিনিসটা ইন্টিগ্রেটেড করতে চাইবো, তখন কিন্তু এই আমার প্রাথমিক বিল্ডিং ব্লকের কথা আসে যে আমাকে অটোমেশন করতে হবে। যে আমাকে যদি কোনো একটা ডকুমেন্ট পেতে, ধরা যাক আমার একটা এনআইডি পেতে আমার ৭টা ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা দিচ্ছি আমি। তো সেই এনআইডি ডকুমেন্টগুলো যে ফর্জড না, সেটা যে ট্যাম্পার্ড না, সেটা যে ডক্টরড না, মানে সেটা নষ্ট না, মানে সেইটা যে একজন এটাকে নষ্ট করেনি, বা সেটাকে আরেকজন নীলক্ষেতে বসে এটাকে অন্যভাবে বানায় নেই, এটা কে বলবে? তার হচ্ছে কি আমাদের
এই ধরনের ডকুমেন্ট আপলোড করা চলবে না। আমাদেরকে সিস্টেম থেকে মানে আমি সরকারি একটা সার্ভিস চাচ্ছি, সরকার এটাকে ভ্যালিডেট করবে সরকারি সিস্টেমে তাদের বিভিন্ন সিস্টেম থেকে। এবং সেটার জন্য কিন্তু আমি এই কথা বলছি যে অটোমেশন এবং বুদ্ধিমান সফটওয়্যারের মাধ্যমে আসলে কিছুটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কীভাবে কাজ করা যায়। আর সেকেন্ড যে কথাটা আমি বারবার বলছি যে ডেটাকে স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। বাংলাদেশের ডেটাকে স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে ডিক্লেয়ার করতে হবে যে এনি ডেটা, সেটা এনআইডি ডেটা হোক, পাসপোর্ট ডেটা হোক, দিজ আর স্ট্র্যাটেজিক অ্যাসেট। ইট ক্যানট বি লাইক গিভেন অ্যাওয়ে ফর এনিথিং। সো এই জন্য কিছু কিছু জায়গায় আসলে আমাদের ওপেন ডেটা ইনিশিয়েটিভ নিতে হবে। আর আরেকটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি যে যদি কোনো সরকারি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয় যে আই ডোন্ট নো হাউ ইউ হ্যাভ টু ডেলিভার, যে সরকারি যে সার্ভিসটা আছে সেটাকে অনলাইনে নিয়ে আসতে হবে। অ্যান্ড আই এম গিভিং ইউ 6 months টাইম অ্যান্ড আই ক্যান টেল ইউ ইট ক্যান বি ডান। কারণ আমাদের অনেকগুলো সরকারি সেবা হাফওয়ে অনলাইনে আনা আছে, কিন্তু এটা ফুল ফ্লেজড যে কোনো সিটিজেন সরকারি অফিসে যাবে না। এটা যদি করা যায় তাহলে কিন্তু 6 মাসের যদি একটা টাইমলাইন দেওয়া যায়, যেমন প্রফেসর ইউনুস কিন্তু একটা টাইমলাইন দিয়েছেন যে 3 মাসের মধ্যে স্টারলিংক আসতে হবে। উনি যে একটা টাইমলাইন দিয়েছেন যে 3 মাসের মধ্যে স্টারলিংক আসতে হবে। এখন কিন্তু এজেন্সির মধ্যে অনেক ধরনের কাজ হচ্ছে, মারামারি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, বাট দ্য টাইমলাইন ইজ 6 months, দে হ্যাভ টু গেট ইট ডান, দে হ্যাভ টু ডেলিভার। তো দ্যাট মিনস 6 months টাইমলাইনে যদি আমরা একটা এজেন্সিকে দায়িত্ব দিই যে না, তুমি 6 মাসের মধ্যে সরকারি সেবাকে অনলাইনে আনতে হবেই, অ্যান্ড দ্যাট ইজ নো ইফস অ্যান্ড বাটস, এই যে কথাটা যে 6 মাসের মধ্যে আনতেই হবে। সো এই ধরনের যদি একটা কাজ হয় তাহলে কিন্তু এটা করা সম্ভব। এবং ফাইনালি ক্লাউড কম্পিউটিং, আমাদের দেশের ভেতরে ক্লাউড কম্পিউটিং নিয়ে অনেক কাজ হচ্ছে। ডেটা রেসিডেন্সি এবং তথ্যের নিরাপত্তা, মানে আমাদের ডেটা, আমাদের এনআইডি ডেটা, পাসপোর্ট ডেটা, জন্ম নিবন্ধন ডেটা, এই সব কিছু কিন্তু নিরাপত্তা দিতে হবে। সেই জন্য কিন্তু ডেটা রেসিডেন্সির কথা বলা হচ্ছে। এবং ডেটা রেসিডেন্সির পাশাপাশি আমাদের ক্লাউড কম্পিউটিং দেশের ভেতরে কিন্তু হচ্ছে, এবং সেটাকে আমাদের কাজে নিতে হবে, এবং তার পাশাপাশি তথ্যের নিরাপত্তা হবে। সো দিজ আর দ্য বিল্ডিং ব্লক ফর যে কোনো একটা রাষ্ট্রকে যদি আমরা মানবিক করতে চাই,